আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসোমেট্রিক 3D বা ইনফোগ্রাফ তৈরি করব। এই জন্য প্রথমত আমাদের একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। আমরা 150 বা 150 একটা শেপ নিলাম। এটাকে আমাদেরকে 3D করতে হবে। এই জন্য ইফেক্ট, 3D and ম্যাটেরিয়ালস, 3D ক্লাসিক্স, টেক্সচার্স এন্ড বেভেলস। এইখান থেকে আমাদের হচ্ছে পজিশনটা হচ্ছে কাস্টমারে বসাই দেবো 74, 43 and -11। আমাদের এখান থেকে ডেট দিব হচ্ছে 650। এখন এটাকে আমরা পর্যায়ক্রমে হচ্ছে ছোট করে নিব। নিলাম জাস্ট একটা কপি। এইখান থেকে এই শেপটাকে হচ্ছে আমাদের এখন ছোট করতে হবে। এই জন্য হচ্ছে আমাদেরকে অ্যাপিয়ারেন্সে যাইতে হবে। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স আমি প্যানেলে সেট করেছি। এই অ্যাপিয়ারেন্সে আসার পরে এরকম এটা শো করবে। এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখন পর্যায়ক্রমে হচ্ছে আমাদের খালি জাস্ট সাইজটা, হাইটটা হচ্ছে কমাই দিতে হবে। আমরা হচ্ছে 500 দিলাম। এরকম করে প্রত্যেকটার হাইট কমিয়ে নিব। এটা হচ্ছে দিব 400, আর একটা কপি করে এইটি দেব 275 to 75। এটাকে কপি করে 140। ওকে, এই পর্যায়ক্রমে হচ্ছে আমাদের এই শেপগুলো আমরা হচ্ছে সাজিয়ে নিলাম। এখন এইগুলো প্রত্যেকটাকে আমাদেরকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। প্রত্যেকটা আমি সিলেক্ট করার পর ওইখানে একটা হচ্ছে আর একটা শেপ আমরা হচ্ছে নিয়ে নিই। এটাকে আমরা হচ্ছে একটা কপি করলাম। এটাকে আমরা হচ্ছে নিব হচ্ছে 100। প্রত্যেকটা শেপ এখন হচ্ছে ধরে জাস্ট এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। আমাদের এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন এইখানে আমরা হচ্ছে কালার দিব, অ্যাপ্লাই করব। এই জন্য হচ্ছে প্রথমত এই গ্রেডিয়েন্ট কালার, এই দুইটা কালার মিলে এই গ্রেডিয়েন্ট হচ্ছে একটা একটু ডিপ আর কি। আপনারা এইটা হচ্ছে বানিয়ে নেবেন। জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। জাস্ট এইখান থেকে হচ্ছে ড্রেগ সিলেকশন টুল নিতে হবে। নেওয়ার পর এক সাইড করে আমরা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে প্রত্যেকটা সাইড হচ্ছে সিলেক্ট করলাম। এখন আই ড্র ফর শর্টকাট হচ্ছে আই প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক দিব। এইটাকে কালার হচ্ছে এখানে আমরা অ্যাঙ্গেল দেব হচ্ছে 90 ডিগ্রি। ওকে, হয়ে গেল। আবার ড্রেগ সিলেকশন টুল, আমরা এখন এই সাইডটা আর এটা সিলেক্ট করার পরে শিফট ধরে এরকম ভাবে সেম ভাবে হচ্ছে আমরা সিলেক্ট করলাম এই সাইডটা। এখন এইটাও আই ড্রপ আর প্রেস করে জাস্ট এটা দিয়ে দিলাম। এটাকেও আমরা হচ্ছে 90 ডিগ্রি দিব। ওকে, এখন আমাদের যে টপটা সিলেক্ট করতে হবে। টপটা সিলেক্ট করে এটা আই ড্রপ আর প্রেস করে টপ, এটা হচ্ছে 0-ই থাকবে অ্যাঙ্গেল। ওকে, আমাদের হয়ে গেছে শেপগুলা। এখন আমাদেরকে এই শেপটা হচ্ছে এদের হচ্ছে মাথার উপর বসিয়ে দিতে হবে টপ। এটাকে হচ্ছে আমাদেরকে হচ্ছে আমরা হচ্ছে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে 70% দিই, দেখতে একটু সুন্দর লাগে। এটা একটু জুম করে নেব। জুম করে নিয়ে এটা সুন্দরভাবে অ্যালাইনমেন্টটা ঠিক করে বসিয়ে দেব। ওকে, ঠিক আছে। এটাকে অল্টার প্রেস করে ধরে কপি করে দিয়ে আগে হচ্ছে বসিয়ে নিই, তারপরে অ্যালাইনমেন্ট ঠিক করতেছি। প্রত্যেকটার হেডের উপরে বসিয়ে দিব। এখন এগুলোর হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। একটু জুম করে নিয়ে আমরা কাজ করব যাতে হচ্ছে অ্যাকুরেট ভাবে হচ্ছে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করতে পারি। অনেক সময় একটু সরে নড়ে যায় আর কি। এই জন্য আমরা ইচ্ছে করে কন্ট্রোল ওয়াই প্রেস করব। শুধু এখানে আউটলাইন দেখা যায়, আর অন্য কোনো কিছু দেখা যায় না। এই আউটলাইন বরাবর অ্যালাইনমেন্ট ঠিক এলাম। কন্ট্রোল ওয়াই দেয় আবার ব্যাকে হয়ে গেল।
এখন এটাকে আমরা সিলেকশন করব, কন্ট্রোল ওয়াই, এটাকে প্রথমত উপরে দিলাম, ধরে সুন্দর করে অ্যালাইনমেন্ট করব। একটু কঠিন, চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। এই যে মনে হচ্ছে যে মেলেনি। ওকে, ঠিক আছে, একটু ধৈর্য ধরে করতে হবে। এটা যদি না মেলে তাহলে দেখতে সুন্দর লাগে না, আমাদেরকে সুন্দর করে লাইনগুলো মিলাইতে হবে। ওকে, ঠিক আছে, এটাকে ওকে, একটু মনে হচ্ছে সরে গেল। কন্ট্রোল ওয়াই, মনে হচ্ছে মেলেনি। ওকে, কন্ট্রোল ওয়াই। ওকে, এটাও ঠিক আছে। এখন জাস্ট এই কয়টাকে ধরে জাস্ট আমরা একটা দিকে সরিয়ে নিয়ে আসবো। এইদিকে একটা লাইন টানবো টেক্সট ইফেক্ট অ্যাড করার জন্য। টেক্সট অ্যাড করার জন্য আমরা একটা হচ্ছে লাইন টুল নিই, এই বরাবর মেজারমেন্টটা ঠিক রাখার জন্য, যে কতটুকু আমরা হচ্ছে লাইন নিব। আমরা একটু সরিয়ে নিলাম। এখন এই বরাবর একটা হচ্ছে, এটা যাতে বোঝা যায় এই জন্য একটা দিলাম। এখন আমরা হচ্ছে পেন টুল নিব, পেন টুল নিয়ে জাস্ট আমরা হচ্ছে এই কর্নারে হচ্ছে একটা ক্লিক দিব। এইখানে এভাবে হচ্ছে যখন হচ্ছে শিফট প্রেস করে দিলে হচ্ছে যখন স্টার আসে তখন ক্লিক দেবো। অনেক সময় আছে যে অন্য পয়েন্ট আসলে পরে ক্লিক দিলে মাইনাস হয়ে যাবে, এই জন্য শিফট প্রেস করে ধরে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক দেবো, একটা পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্ট থেকে আমরা আরও বরাবর এই পয়েন্ট একটা ক্লিক দিব, একটা শেপ ক্রিয়েট হবে। জাস্ট ইনসার্ট। এখন এইখান থেকে শেপ ধরে জাস্ট এই লাইন পর্যন্ত একটা হচ্ছে ক্লিক দিব। এখন উপরের দিকে যদি আমরা হচ্ছে পয়েন্টটা যদি নিয়ে যাই তাহলে একটা হচ্ছে গাইডলাইন শো করতেছে, তখন অর্থাৎ এই বরাবর হচ্ছে শো করবে গাইডলাইনটা। তখন আমরা আরেকটা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর জাস্ট এইখানে হচ্ছে মিলিয়ে দেব। এইভাবে হচ্ছে আমরা শেপ করাটা নিয়ে নেব। এই যে মেলেনি, যার জন্য হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর মিলাতে হবে। জাস্ট ক্লিক 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 ক্লিক। এটা সাজানো হয়নি, একটু সাজাইতে হবে আমাদেরকে। এইখানে আমরা একটা মিস্টেক করে ফেলছি, লাইনটা দিক বেশি চলে আসছে। এটা আমরা এই গাইডলাইনকে একটু খেয়াল করব যে গাইডলাইনে কি দেখায়। ওকে, আমাদের এটা একটু বেশি চলে আসছে, এই জন্য আমরা হচ্ছে ব্রেক সিলেকশন টুল নিয়ে এটাকে জাস্ট একটা ক্লিক দিয়ে এই লাইনের সাথে ইনসার্ট দেখাচ্ছে। এখানে একটা ক্লিক দিয়ে মিলিয়ে দেব, এখানে একটা ক্লিক দিয়ে। ওকে, ঠিক আছে। এই সব কটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। গ্রেডিয়েন্ট এটা, এই গ্রেডিয়েন্টের মধ্যে আছে একটা হচ্ছে ব্লু কালার আছে গ্রেডিয়েন্টে যদি আমরা যাই, আর একটা আছে এইখানে আছে ট্রান্সপারেন্সি থেকে হচ্ছে অপাসিটি 0।
ওকে, এখন আমরা এইগুলাকে হচ্ছে ব্রিং টু ব্যাক করে দিব, মানে এই শেপগুলো হচ্ছে নিচে দিয়ে দিব। এই জন্য কন্ট্রোল প্রেস করে ধরে থার্ড ব্র্যাকেট, এইগুলো তিনটাই নিচে চলে আসছে। এখন আমাদের এই টেক্সটটা আমি হচ্ছে আগে থেকে করে রাখছি, এটাকে জাস্ট আমি বসিয়ে দেবো। জাস্ট এখানে একটা কপি করে বসিয়ে দিলাম। এটা হচ্ছে কালার ব্ল্যাক আছে, হোয়াইট দিয়ে নিব, কন্ট্রোল ডি ডি ডি। এটা মিলানোর জন্য এই দুইটা সিলেক্ট করে এটা কি অবজেক্ট করে সেন্টার, এই দুইটাকে সিলেক্ট করে এটা কি অবজেক্ট করে সেন্টার। এখন এই কয়টা সব সিলেক্ট করে এই সিএল মিডিয়াম এটাকে কি অবজেক্ট করে জাস্ট অ্যালাইন থেকে, ওকে ঠিক আছে হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই সাবজেক্টগুলোতে হচ্ছে এই পাশগুলোতে একটা হচ্ছে নাম্বার দেব, নাম্বারটা দিব হচ্ছে আমরা ABCD দিয়ে। জাস্ট এইখানে আমরা হচ্ছে এ নিলাম বড় হাতে, এটাকে এইখানে নিলাম, একটু দেখতে কেমন আছে সাদা, আমরা হচ্ছে সাদা কালার দেব এইখানে, সাদা কালার। এটা 3D থেকে একটু আমরা হচ্ছে সাইড করে দেব, 3D এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে ডেপথ 0 হবে, কালার হচ্ছে নো শেডিং হবে, এইখান থেকে ব্যাক আর ফন্ট আমরা ফন্টই থাকবে জাস্ট ওকে। এইখান থেকে জাস্ট এইখানে দিব, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমরা কপি করে নিলাম সি, ডি ই। এগুলো সুন্দর মতো অ্যালাইনমেন্ট করে নেবেন। আর এই যে সাইজটা, এই সাইজটা সুন্দর করে সাজানো হয়নি, যার জন্য দেখতে একটু বিশ্রী লাগছে। এটাকে প্রত্যেকটা সাবজেক্ট হয়ে গেলে পরে জাস্ট প্রথমত এগুলোকে হচ্ছে আমরা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, মানে যার যার অবজেক্ট সাবজেক্ট অনুসারে, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। এখন এইটা আছে এইটার সাথে, এখন এইটা 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 কন্ট্রোল জি গ্রুপ, এইটা এটা 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 কন্ট্রোল জি গ্রুপ, এটা 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 কন্ট্রোল জি গ্রুপ। সবগুলোকে সুন্দর করে আমরা গ্রুপ করে নিব। এটা 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 কন্ট্রোল জি গ্রুপ। গ্রুপ করে নেওয়ার কারণ হচ্ছে এটাকে সুন্দরভাবে আমাদেরকে এখন সাজাইতে হবে, কারণ এটা এটা গ্রুপ হয়নি, আনগ্রুপ, এটা এটা এইটা এটা 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 কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে। এখন এই বরাবর আমরা একটা হচ্ছে লাইন নিই। এখন প্রথমত হচ্ছে একটু একটাকে অ্যালাইনমেন্ট করে নিই, বাদ বাকি তারপর এখানে আছে কি পয়েন্ট রাখার পরে একটা লাইন নেব। আমরা পেন টুল নিলাম, পেন টুল দিয়ে জাস্ট এখানে শিফট ধরে একটা ক্লিক দিলাম, দিয়ে হচ্ছে এই মাথার সাথে জাস্ট মিলাইলাম, বাইরের পয়েন্ট টু বাইরের পয়েন্ট, ওকে। এখন প্রত্যেকটাকে আমাদের হচ্ছে এই গ্রুপের সাথে হচ্ছে এই লাইনের সাথে হচ্ছে আমাদেরকে মিলাইতে হবে, যাতে এই পয়েন্টগুলো সব একসাথে থাকে। এটা এটা এরকম আছে, এটা হচ্ছে মিলিয়ে দিলাম, এটা এইভাবে আছে, এটা এইভাবে মিলিয়ে দিলাম। আর একটা পয়েন্ট নিতে হবে আমাদেরকে, এই কর্নার থেকে পেন টুল পি, এইখান থেকে একটা শিফট ধরে একটা লাইন নিলাম, এই লাইনটা মিলাইতে হবে হচ্ছে এটার সাথে, এন্টার দিব। এখন আমাদের বলছি পয়েন্ট টু পয়েন্ট মিলাইতে হবে। এখন যদি
এই পয়েন্টের সাথে যদি আমরা মিলাই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে একটা অ্যাকুরেসি ভাবে মিলবে, আশা করা যায় ইনশাআল্লাহ। মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলাইতে হবে। তাহলে দেখতে একটু সুন্দর লাগে পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, ওকে। এই যে দিকে আবার ছোট বড় হয়ে গেল, এই জন্য কি করতে হবে, জাস্ট এই যে এটা ক্লিক করো, এইখানে ড্র্যাগ সিলেকশন করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবে। এইখানে ড্র্যাগ সিলেক্ট করার পরে জাস্ট এটাকে ধরে এইখানে লাইন বরাবর হচ্ছে অ্যালাইন করে নিতে হবে। এটাকে জাস্ট সিলেকশন করার পরে জাস্ট এইখানে ধরে একদম অ্যালাইনমেন্ট করে দিলাম। এই দুইটাকে সিলেকশন করলাম ড্র্যাগ সিলেকশন টুল দিয়ে, জাস্ট এখানে ধরলাম, জাস্ট সুন্দর করে অ্যালাইনমেন্ট। এটা ঠিক আছে, কোনো সমস্যা। এটা হচ্ছে না এই পজিশন ঠিক, এই জন্য এটাকে আমরা ড্র্যাগ সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, করার পর একটু হচ্ছে চলে আসতে ধরেই ঘটনা কি। ওকে, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম আমরা। সব ঠিক আছে, ওকে ওকে, কন্ট্রোল ওয়াই। এখন আমাদের শেষ। ওকে, এটা ডিলিট করলাম, এটাকে সুন্দর করে কন্ট্রোল ই লাইন দুটো হচ্ছে ডিলিট করে দেবো। এই লাইন দুটোর এখন আর দরকার নেই, অ্যালাইনমেন্ট হয়েছে। কন্ট্রোল জি গ্রুপ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।